ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ছেলে চলে গেল স্কুলে। আজকে বায়োলজির প্র্যাকটিক্যাল আছে, প্রজেক্ট জমা নেবে, ব্যাস। স্কুলের সব পরীক্ষা শেষ, আর কোনো কিছু নেই। স্কুলের সঙ্গে সব শেষ, শুধু রেজাল্টের অপেক্ষা, আর কিছুই নেই। পুরো কমপ্লিট আজকে ছেলের সব পরীক্ষা। ঠিক আছে, ছেলেও চলে গেছে, আমার বড় চলে গেছে সব। আজকে আমার কোনো রান্নাবান্না সেমন কিছু নেই, শুধু ভাতটা করব, আর উচ্ছে কটা আছে ওগুলোকে ভাজা করব, ব্যাস। রান্না যা আছে না, ফ্রিজে ভর্তি আমার রান্না। কালকে আমিও খাইনি, আমার শাশুড়িও খায়নি, সব পড়ে রয়েছে। বুঝতে পেরেছো? ছেলে যা একটুখানি খেয়েছে আর আমার বর খেয়েছে, সব পড়ে রয়েছে। আমার রান্না করার কোনো প্রশ্নই নেই। আজকে যা রান্না আছে সব হয়ে যাবে। সকালবেলা সব ওগুলোকে গরম করলাম, হয়ে যাবে। নষ্ট আমি করবো না, গ্যাস খরচা করছি কত বলো না। এই গ্যাস খরচা করে ওগুলো করছি, এদিকে গ্যাসের অবস্থা আমার। তার মধ্যে কালকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তোমাদের তো বলতেই ভুলে গেছি। কালকে পুরো গ্যাস 7 দিন বাকি ছিল। আমার 2 মাস হতো গ্যাসটা, জানো। 7টা দিন যদি যেত আমার গ্যাসটা পুরো 2 মাস। আফসোস লাগছে। যাই হোক, কালকে গ্যাস শেষ হয়েছে, আবার একটা ছিল ভরা সিলিন্ডার, ওটা লাগলাম। আর নেই, ফাঁকা সিলিন্ডার। নাহলে তো আমি, যদি কোনো সমস্যা না থাকতো আমি তো গ্যাস বুক করে দিতাম, কিন্তু এখন তো বলছে হবে না, 25 দিনের আগে তো হবেই না। কী যে সমস্যায় পড়েছি। যদিও আমার এটা 1 মাস 1.5 মাসের উপরে যায়, তবুও একটা হাতে নিয়ে রাখা একটা সেফটি। যাই হোক, পরে যদি না পাওয়া যায়। এখন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই বাসন কটা এখন ধুয়ে নিই। চালটা ভিজিয়ে দিয়ে বাসন কটা ধোবো, ধুয়ে তারপরে উচ্ছেটা কাটবো। বুঝতে পেরেছো? ওই থেকে ভাতটা আমার হয়ে যাবে। এই হয়েছে ব্যাপার। আজকে কোনো কিছু নেই, বৃহস্পতিবার। যাবো তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরকে পুজো টুজোগুলো দিতে হবে। ছেলে আস্তে আস্তে ওই 2:30 3টে বাজবে। আর কোনো কিছু নেই, সব সকালবেলা উঠে ছেলে সমস্ত কিছু করে দিলাম। আবার কালকে রাত্রেবেলা অনেকক্ষণ করেছি, সব প্রজেক্ট কিছু বাকি ছিল সেগুলো লিখেছি। আর একটা না দুটো ওই অ্যাকনোলেজমেন্টের ওগুলো ছিল, ওগুলো সকালবেলা উঠে ভাতটা বসিয়ে দিয়ে ওগুলো করে দিলাম। করে দিয়ে উপরে সব ফ্রন্ট পেজটে সব রেডি, পুরো রেডি করে দিয়েছি আমি। বুঝতে পেরেছো? পুরো রেডি করে দিয়েছি, হাতের মধ্যে কালি টালি সব লেগে রয়েছে, সব রেডি করে দিয়েছি। ব্যাস, ও চলে গেছে স্কুলে, বর চলেছে, আর কিচ্ছু নেই। এখন যাই বাসন কটা ধোবো। বাসন কটা ধুয়ে তারপরে আগে চালটা ভিজিয়ে রাখি। বুঝলে? দাঁড়াও, আস দেখো, চাল ভিজিয়ে দিলাম। চালটা ভেজানো থাক, বুঝলে? একটু ভিজে না ভিজলে হবে না, থাক, এটা ভিজানো থাক, পরে করবো। এবার বাসন কটা ধুয়ে বাসনের পাহাড় হয়ে যায়। দেখো, এবার সব কিছু বসিয়ে দিয়ে এবার বাসনগুলো মাজতে এসেছি। আর আমার বাড়িতে যে বাসন হয়, তুমি বিশ্বাস করবে না, প্রচুর বাসন হয়। কি করবো, কিছু করার নেই। একদিকে রান্না বসিয়ে দিয়ে একদিকে এইভাবে কাজ করতে হয়। একটা কথা, সত্যি কথা কি বলো তো, মেয়েদের বিয়ের আগে একটা জীবন থাকে, বিয়ের পরে একটা জীবন। আগে মাকে দেখতাম সংসারের সমস্ত দায়িত্বটা মা নিত। তখন না অতটা ভাবতাম না যে মা তো কাজ করছে। টাইম টু টাইম খেতাম, দিতাম, খেলতাম, পড়াশোনা করতাম, ব্যাস। সময় মতো কোনো চিন্তা ভাবনা ছিল না। মা যে এতটা কষ্ট করতো সেটা কোনোদিনও বুঝতেই পারিনি, কিন্তু এখন না বুঝতে পারি। সত্যি কথা, একটা মেয়ে সংসারে যে কতটা দায়িত্ব থাকতে পারে সেটা নিজেকে দিয়ে বুঝতে পারি। আগে কোনো কিছু চিন্তা ছিল না, আর এখন বিয়ের পরে পুরো সংসারটাই জানি মাথার মধ্যে এসে পড়েছে। সকালে সবার খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া, এই কাজ করা ওর কাজ করা, সবার দিকে করতে করতে নিচের দিকে আর খেয়াল রাখারই সময় থাকে না। নিজে খাবো যে সেই সময়টুকু একটু থাকে না, যেটা আমার মাকেও দেখেছি। আমার মাও পেত না, তখন বলতাম যে খেয়ে নাও না, কি এমন কাজ। কিন্তু এখন সেটা বুঝি গো, যে কতটা একটা দায়িত্ব সংসারে। কিন্তু কি করা যাবে, আর সেই জীবন ফিরে পাবোও না, আর কিচ্ছু পাবো না। যে দিন চলে যায় সেটা কি আর ফিরে আসে? কিন্তু এখন উপলব্ধি করতে পারছি, সত্যি মা একজন সংসারে থেকে যে কতটা কষ্ট করে সেটা নিজেকে দিয়ে প্রমাণ পাচ্ছি। আমিও এখন একজন মা হয়ে গেছি। আমারও সবার প্রতি কর্তব্য, সবার দেখভাল করা, ছেলের পড়াশোনা, ছেলের সব কিছু, বরের সব কিছু, সমস্ত কিছু, সব কিছু একা হাতে। এখন বুঝতে পারি সত্যি কতটা কষ্ট মানুষের। কিন্তু সত্যি কথা বলতে, বিয়ের আগে কিন্তু একটা লাইফ, বিয়ের পরে একটা লাইফ। বিয়ের আগে জীবনটা ছিল ফ্রি, কোনো টেনশন ছিল না, কোনো কিচ্ছু ছিল না। সত্যি কথা বলতে কিচ্ছু ছিল না। আর এখন ওরে বাপ রে বাপ, কত যে টেনশন মাথার মধ্যে, সমস্ত কিছু নিয়ে থাকতে হয়। কি করা যাবে, কিছু করার নেই। যখন হয়েছে সেটা তো করতেই হবে, এটাই আমাদের হয়তো জীবন। যাই হোক, দেখো, কথা বলতে বলতে বাসন টাসন সব মাজা হয়ে গেল, আমার হয়ে গেছে। এদিকে সমস্ত কিছু মুছে নিচ্ছি। আমার তো জানোই একটা নেশা,
সমস্ত কিছু পরিষ্কার করে রাখি রান্না করতে করতে। শুভ দুপুর বন্ধুরা। দেখো ছেলে তো এখনও আসেনি, পরীক্ষা দিতে গেছে। এখন কটা বাজে? 2:30 বাজতে চলছে। আমার ঠাকুর পুজো টুজো দেওয়া, রান্নাবান্না তো সব হয়ে গেছে। রান্না তো বলতে ওই করেছি, আর এমনি সব হয়ে গেছে কাজকর্ম। চান, পুজো, ঠাকুরকে দেওয়া সব কমপ্লিট, বুঝলে। এখন খালি অপেক্ষা ছেলে কখন আসবে, তারপর একটু খাবো। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। মোটামুটি এখন আর কোনো কাজ নেই। ও বাবা, চোখটা কি জ্বালাও করছে আমার। ঠিক আছে, আজকে ছেলের পরীক্ষাটা শেষ, ব্যাস স্কুল জীবনও শেষ। আর স্কুল নেই, এবার যা হবে কলেজ টলেজ সব কিছু। এই হয়েছে ব্যাপার। হাঁপিয়ে উঠেছি বাবা। চলো ছেলে আসুক, কখন আসবে বা ছেলের জন্য অপেক্ষা করছি। ছেলে আসলে একটু খেয়ে দিয়ে একটু ঘুম দেবো, কারণ কালকে রাত্রে অনেক রাত্রে শুয়েছি। ছেলের ওগুলো লিখছিলাম, অনেকগুলো লেখা ছিল বলে করলাম। আবার এদিকে ভোরবেলা উঠে গিয়ে আবার ওগুলোকে সব কমপ্লিট করলাম, করে টোরে একদম পুরো তৈরি করে দিলাম। ও খালি নিয়ে চলে গেল। আজকে আমি করে দিচ্ছি বলে, এবার যারা পারে না, যেসব মারা করতে পারে না, তাদের কত কষ্ট বলো তো বাচ্চাগুলোর। এটাই ভাবি, মা বাবা যদি একটু বাচ্চাদের সাপোর্ট করে না, সব কিছু পারে, সব কিছু। একটু মা বাবার দরকার একটা বাচ্চাকে সাপোর্ট করার জন্য, ওরা সত্যিই তাহলে ভালো তৈরি হয়। এই যে আজকে ছেলের পিছনে লেগে 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 বলতে কি, ওকে কিছু তো ডাক দিতে হয় না, তবু এটা করেছিস ওটা করেছিস খালি মনে করে দিতে হয়। এই হয়েছে ব্যাপার। তাই আমি বললাম, বাবা স্কুল থেকে তো এই তো পরীক্ষা শেষ, আর সেই যখন রেজাল্ট বেরোবে তখন একদিন যাবে, ব্যাস স্কুল জীবন শেষ। সেই ছোট্ট থেকে যে করে 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 এই স্কুল জীবনটা শেষ। এবার কলেজের লাইফ, এবার যেখানে যেখানে ভর্তি হবে আর কি। এই চলো এবার আসুক, কখন আসবে। আমার ঘুম পাচ্ছে, চান টান করেছি না, আমার ঘুম পেয়ে গেছে, সকালবেলা উঠেছি। ঠিক আছে, আবার পরে আসছি। এই যে ছেলে ঢুকলো, হয়ে গেছে। আজকে খুব ভালো হয়েছে বলে বায়োলজি প্র্যাকটিক্যাল। আমার ছেলের বায়োলজি নিয়ে আমার কোনো চিন্তাই নেই। ওই যে প্র্যাকটিক্যাল হয়ে গেছে, এখন হাসি মুখে ঢুকেছে, সব কমপ্লিট। স্কুল জীবন শেষ, চলো আর কিচ্ছু নেই। পরীক্ষা আজকের মতন পুরো ফাইনাল পরীক্ষা ক্লিয়ার, সব কিছু লেখা তো ফ্রেন্ড সব শেষ হয়ে গেছিলো। এই পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ। এই যে প্র্যাকটিক্যাল নিয়ে একটা চিন্তা, প্রজেক্ট প্র্যাকটিক্যাল করে মাথা খারাপ হয়ে গেছিলো, ব্যাস আর কোনো কাজ নেই। এই যে এসে এখন জল খাচ্ছে। তুই জলের বোতলে জল খাসনি? জল দিয়েছিলাম যে। ল্যাবে পড়ে আছে। হ্যাঁ, ল্যাবে পড়ে আছে, ভুলে গেছি। কি করবি এখন? গিয়ে নিয়ে আসবি কালকে। কালকে স্কুল যাবো আমি? হ্যাঁ আমার জন্য ল্যাব তুলবে? হ্যাঁ, তাহলে সোমনাথ স্যারকে ফোন করে বল। স্যার আজকে আসেনি। এটা বোতলের জন্য স্যারকে ফোন করবো? মাথা খারাপ আছে তোমার? হ্যাঁ ফোন করবি, সব কটা তুই হারিয়েছিস, ছেড়ে দে। তোর বাবা আমাকে আরো বললো ফ্রিজের মধ্যে বোতলে ভর, সব জলগুলো ভরে ভরে রাখবে। আর নেই। তাহলে ওখানে যে চারটে কি করছে বোতল রাখা? কোথায় চারটে আছে? ওখানে একটা পড়ে রয়েছে। দেখো আরো আছে, 6টা বোতল তো ছিল সব নিয়ে। এর আগে একটা হারিয়েছিস। হ্যাঁ একটা দিয়েছিস, একটা দুটো, আর এখন এই কটা পড়ে রয়েছে। ঠিক আছে চলো, বোতল মোতল ল্যাবের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে এসছে, ভালো বোতল, জলের বোতল। এই বোতলগুলো বলো কীরকম লাগে? এগুলো তো এমনি বোতল, এগুলো কেনা বোতল, মিল্টনের বোতলগুলো কীরকম এই হারায়, কোনো হুঁশ থাকে না তখন। যে জামা প্যান্ট খোল, হাত মুখটা ধো তাড়াতাড়ি, আয় খিদে পেয়ে গেছে, খিদে খেয়ে নি। চলো আসি, এবার খেয়ে নি। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছে। ও বাবা, এবং সব কাজ করলাম। দুখানা গামছা ছিল, গামছা টামছাগুলোকে সব ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো কেচে টেচে দিলাম। জল টল তুললাম, খাবার দাবার ফ্রিজ থেকে সব বার করলাম বাইরে রাতের জন্য। ঠিক আছে, আমার বর চলে এসেছিলো, অনলাইনে ক্লাস করছে। ব্যাস ছেলে তো আর ওসব নেই, ও খালি অনলাইনে খালি এখন ফোনের মধ্যে কাজ করবে। এখন আর মোটামুটি কিছু নেই, এবার দেখি ছেলে কী খাবে রাত্রে সেই করবো, করলে ছুটি, বুঝলে। আর কোনো কাজ নেই মোটামুটি।
ভাবছিলাম কালকে তো এঁচড় করবো, এঁচড়টা কেটে রেখে দেবো কিনা ভাবছিলাম, আবার কেটে রেখে দিলে হাতের মধ্যে সব ইয়ে হবে, আঠা আঠা হয়ে যাবে। কেটে রেখে দিলে খুব সুবিধা, তাড়াতাড়ি হয়ে যেত। দেখছি কি করা যায়। হ্যাঁ গো, এঁচড়টা এখন কেটে রেখে দেবো, কেটে রেখে। আচ্ছা ঠিক আছে, যাই। ওই যে আমার ছেলে ক্লাস করছে, এখন অনলাইনে ক্লাস করছে, ব্যাস। আর মোটামুটি কিছু নেই। আর একজন এখানে এসে বসে রয়েছে কাছ থেকে এসে, এখন আলোচনা করবে, মিটিং হবে একটা বড় সাইজের মিটিং। ঠিক আছে, চলো চলো এখন ইয়ে করবো, ছেলের জন্য পরোটা করব। বলছে মা পরোটা করে দাও, করে নি। চলো, ছেলেটা আসেই শুরু হয়েছে, বলে মাথা আনতো না, মাথা আনতো না। ও রোদে গেলেই যে ওর কেন যে এরকম হয় কি জানি, মাইগ্রেনের সমস্যা। বলছে মা মাথা আনতে, পড়তে পড়তে শুয়ে পড়েছে, মাথার যন্ত্রণা। আর বলতে নেই, অত্যধিক পড়ার চাপ পড়ে গেছে, কিচ্ছু করার নেই, অত্যধিক পড়ার চাপ। আগের জন তো সায়েন্স নিয়ে বলছে যে কেন নিলাম সায়েন্স, প্রচুর চাপ, প্রচুর চাপ না, প্রচুর চাপ। করে নি। আমার স্ট্যান্ডটা ভালোই হচ্ছে, এখন আমার ছেলে আমার স্ট্যান্ডটা নিয়ে পড়ে, স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগবে। আটাগুলো এনেছে, আটাগুলো ঢালাই হচ্ছে না, ঢেলে দেবো, হাতটা ধুয়ে আসি। এইগুলো আটাটা নিয়ে ডাক্তার মধ্যে চলো মেখে নিই আটাটা। ময়দাও দিয়ে দিই। চলো মেখে আমি পরোটাটা করে নিই। ওই স্কুল থেকে অবেলায়, আমারও তাই অবেলা খেয়েছি না, একটা হাট। আমি আজকে বলেছি যে খাবো না, আমার বক পচে গেছে আমার উপরে। বলে প্রতিদিন একটা রাত্রেবেলা পেয়ে গেছো না, একদম খেতে পাই না। আমাদের খুব বলো তো কি, 2টো থেকে 2টো 2:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর ছেলেকে তো তার আগেই দিয়ে দিই।
বুঝতে পেরেছো, এই হয়েছে ব্যাপার। আর সেখানে 4টে বেজে যাচ্ছে খেতে খেতে, তা খাবারটা কি হজম হয়? এই হয়েছে ব্যাপার। চলো মেখে পরোটা করে আবার আসছি। এ বাবা, হ্যাঁ। তোকে কি চামচি দেবো একটা কোনো কিছু? না না লাগবে না। আগে দেখো ডাটাগুলোকে চিবিয়ে চিবিয়ে রেখেছে। কেনে দাঁড়া আমি দেখছি, প্রচণ্ড মশা। আচ্ছা খাবে কি তুমি? 10টা বাজতে চলছে, এখনো বাজেনি, বাজবে। হ্যাঁ, ওই ছেলেকে দিয়ে দিলাম খেতে, ছেলে খেয়ে নিচ্ছে। এবার আমরাও খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে দিয়ে বাসন টাসন ধোয়া, খেয়ে নিলে হয় না তো, বাসন টাসন ধোয়া অনেক কিছু কাজ থাকে। চলো আমরাও খেয়ে নিই। ওফ, কি মশা গো, কি মশা। চলো আবার পরে আসছি, দাঁড়াও। সব আটকে দিলাম। ছেলে পড়ছে ভিতরে, মশারি টশারি টানিয়ে নিচে, যা মশা, নাহলে পাগল করে থুবে একেবারে। ঠিক আছে চলো, এই খাওয়া দাওয়া আমাদের হলো, হয়েছে, সব কাজকর্ম করলাম, বাসন টাসন সব ধুলাম, ধুয়ে টুয়ে এখন শেষ। এখন একটু চালটা ভিজাবো, চালটা ভিজিয়ে তারপরে এবার যাব বিছনায় উঠবো, বুঝলে? এখন একটু বাটির মধ্যে করে চালটা ভিজিয়ে দিই। না চাল নিয়ে নিয়েছি। কিছুটা ভাত রয়েছে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন চালটা ভিজিয়ে দিলাম, কালকে ভাতের মধ্যে ওটা দিয়ে দেবো, ব্যাস। নষ্ট আমি কিছু করি না। ঢাকা দিয়ে রেখে দিলাম, হয়ে গেছে। জলটা কি ঠান্ডা, এই কিছুক্ষণ আগে আনলো কল থেকে। চলো আজকের মতন ডিউটি শেষ, সমাপ্ত, বুঝলে? আবার কালকে শুরু। উফ, সকালে ছেলে এখন পড়বে, এখন প্রায় 12টা সাড়ে 12টা অবধি পড়বে, ঠিক আছে? মোটামুটি এখন আর কোনো কাজ নেই, সব শেষ, এবার বিছনায় যাবো, ঠিক আছে? তাহলে আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তাহলে আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।